আমার ভাইরা, যে সমস্ত বস্তু আল্লাহ তাআলা হারাম করেছেন এগুলি বিক্রি করা হারাম। ইন্নাল্লাহা ইযা হাররামা শাইআন হাররামা সামানাহু। দ্বীনের নবী বলেন, আল্লাহ কোন বস্তু যদি হারাম করে দেয় এটার বিক্রি করা হারাম। মদ, এটা খাওয়া কি হারাম, জায়েজ না হারাম? বিক্রিও। মূর্তি বানানো হারাম, মূর্তি বানানো হারাম, মূর্তি ঘরে রাখা হারাম, মূর্তি কেনা বেচাও হারাম। বোঝা গেছে নি? মুসলমানের শিশুরা, মুসলমানের পুরুষ মহিলারা বাঘ ভুল্লুকের মূর্তি, হাতির মূর্তি, বাজ পাখির মূর্তি তার ঘরের মধ্যে সুকেসের মধ্যে সাজাইয়া রাখে। হাদিস শরীফে আছে, নবী আলাইহিস সালাম বলছে, লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফিহি কালবুন আও তাসাবির। যেই ঘরের মধ্যে কোন ছবি আছে রে, যেই ঘরের মধ্যে কোন কুকুর থাকে, ওই ঘরে আল্লাহর রহমতের ফেরেশতা ঢুকে না। এখন একজনে হাদিস এটা শুনে কয়, তাইলে কুত্তা লগে রাখতে হইব, তাইলে আর আজরাইল আইতে হইতো না। বুঝুন না নি? ওই কুত্তা থাকলে ফেরেশতা আইতে পারে না, তাইলে আর কি? তা আরেকটা কয় যে এই কুত্তা মরেনি। কয় কুত্তারে যে ফেরেশতা জান কবজ করে, সেই কুত্তাই ফেরেশতা তোরটা নিবে। কথা বুঝিস না? যে কুত্তা তো মরে নাকি? কুত্তা মারিন না, যেটা হাঁটাইব সেটাই তো জান কবজ করব। আল্লাহ হেদায়েত করেন, কোন আমিন। তবে নেতা নেত্রীর ছবি রাউন্ড জায়েজ আছে কি কন? না, নেতা নেত্রীর ছবি শুয়ে এরপরে ঘরের আলমিরা, এরপরে ঘরের সামনে এই ছবি টানাই রাখন জায়েজ আছে কি বলেন? হ্যাঁ, জায়েজ নাই। তো ফেরেশতা ঢুকবে না তো? নেতার ছবি থাকলে, নেত্রীর ছবি থাকলে ঘরের মধ্যে, আমি কোনো পার্টির কথা বলি না, যেই পার্টি হোক, যেই পার্টির নেতা নেত্রীর ছবি ঘরে থাকবে, এই ঘরে আল্লাহর ফেরেশতা ঢুকবে না। গতকালকে এই আয়াতটা পড়েছিলাম আমি, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবু। আল্লাহ বলেন, মদ, জুয়া, আনসাব, সম্মান সূচক বেদি, ভাস্কর্য, নেতা নেত্রীর ভাস্কর্য বানায়া চার রাস্তার মুখে বানায় রাখা, এটা মুসলমানের চরিত্র নয়, এটা কাফের মুশরিকদের চরিত্র। আমার নবীকে আল্লাহ পাঠিয়েছেন মূর্তি ভাঙ্গার জন্য, মূর্তি গড়ার জন্য নয়, মূর্তি ভাঙ্গার জন্য। বাংলাদেশের রাস্তার মোড়ে মোড়ে মূর্তি সাজায় রাখছে, রাস্তার মোড়ে মোড়ে বিভিন্ন নাম বেনামে মূর্তি সাজায় রাখছে, হাজার হাজার টাকা খরচ করে ভাস্কর্য সাজায় রাখছে। এগুলিতে কোনো ফায়দা নাই, এগুলিতে কোনো কি নাই, ফায়দা নাই। তো গুনাহ আছে, কবিরা গুনাহ। ওয়াল আনসাব, ভাস্কর্য, সম্মান সূচক বেদি, ওয়াল আজলাম, লটারির তীর, শুভ অশুভ নির্ণয়ের তীর, এগুলি ইসলামে নিষেধ। আজকের দিনে আল্লাহ জুয়া খেলা কোরআন শরীফে নিষেধ করেছেন, মাইসির মানে জুয়া, অথচ মোবাইলে পর্যন্ত জুয়া খেলে। আমেরিকায় নির্বাচন চলে, এটা কয় কমলায় ফাঁস করব, এটা কয় ইস্টামে ফাঁস করব, কয় 50,000 টাকা বাজি। বুঝুন না নি? কয় হাজার টাকা বাজি। অদ্ভুত কারবার। ইসলামে এই সমস্ত জুয়া খেলা হারাম। বিভিন্নভাবে জুয়া খেলা চলে বর্তমানে মোবাইলে। আল্লাহ আমাদেরকে হেদায়েত করেন, কন্যা আমিন।